সে প্রকাশ্যে আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গুস্তাখি করেছে, তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন, দেখবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা, সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করলো কিনা। আমি কার সমালোচনা করব? সে প্রকাশ্যে আল্লাহ তাআলার বিরোধী কোনো কথা বলল কিনা, সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশ্মনী করলো কিনা। হারামের কোনো কিছু পাইলেন না, একটা মাকরু জিনিসকে নিয়েও, মাকরুও না, দলিল যদি চান মাকরু না, এই সমস্ত জিনিস নিয়ে একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা, আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না। হিংসাত্মক মনোভাবের কারণেই এটা করা হয়। সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা। প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে আগে নিজে চিন্তা করবেন আমি কতটুকু যোগ্য, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে, অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা, গীবত চলে। বিশেষ করে 5 বছর 6 বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দেশে আসছে, ঠিক না? উনি দেশে আসছে, বিশাল এক যুবক শ্রেণী, জনসাধারণ তার ফ্যান, তাকে ভালোবাসে, কোরআনের কথা শুনতে যায়। ডক্টর মিজানুর রহমান আজহারী, হি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার, সে আমাদের জাতীয় সম্পদ।